দেখেই লোভ লাগছে, ঠিক বুঝতে পেরেছি। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, যেটা তোমার সামনে আছে সেটা দিয়েই তুমি এক থাল ভাত খেয়ে নিতে পারবে। তাহলে রেসিপিটা দেখতে হবে। নমস্কার, কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব চিকেন মশলা, আর সেটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 800 গ্রাম চিকেন, ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছু ভালো মতো মেখে নেবো। এবার দিয়ে দেবো হাফ লেবুর রস। এখানে তোমাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারো, কিন্তু আমি এখানে হাফ লেবুর রস দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা আলাদা রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেল দিয়েই করব, তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো। তেল গরম হয়ে গেলে এক এক করে মাংসগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা, আর দেবো 4 থেকে 5টা গোলমরিচ দিয়ে হালকা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ। এগুলো বেশ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো 1 চামচ আদা আর 2 চামচ রসুন বাটা দিয়ে আবারও সব একসাথে মিশিয়ে নেব। এবার এই মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না এই মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা বাটা দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এটাও বেশ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু আমি এখনই দেবো, তাতে কসুরি মেথির উগ্র গন্ধটা হবে না। আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে। মাংস দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেবো ফ্যাটিয়ে রাখা টক দই। আঁচটা কিন্তু এখন একদম লোতে দিয়ে রাখতে হবে, তাতে টক দইটা ফাটবে না। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি 10 থেকে 12 মিনিটের জন্য দিয়ে দেবো। 12 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখবো মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, মাংসটা বেশ সিদ্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে খুব বেশি দেবো না, অল্প জল দিয়ে দেবো। আবারও আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবো। 15 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। মাংসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো। বাড়িতে নিশ্চয়ই একবার করবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত থাক, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।